আব্দুল বাসিত সুনামগঞ্জের বিশম্ভরপুরের কৃষক। ২৪ বিঘা জমির ৮ বিঘাই তলিয়েছে বৃষ্টির পানিতে। চারিদিকে অথই জল, ঢেউয়ের নিচে তার পুরো বছরের স্বপ্ন। তাই আধা পাকা ধানের ডগাগুলো পানির নিচ থেকে শেষবার নিঃশ্বাস নেওয়ার পরেও মুঠু মুঠু করে সংগ্রহের চেষ্টা। প্রতিকূল আবহাওয়ার মাঝেও তিনি বলছিলেন তার কষ্টের কথাগুলো। অবস্থা এখন তো মর্মান্তিক অবস্থা আছে। ২৪ কারের মাঝে আটকে চলে গেছে পানির তলে। এগুলো তো খাটা যাবে না এখন আর। এরকম আর্তনাদ কেবল আব্দুল বাসিতের নয়, বরং পুরো সুনামগঞ্জের এই চিত্র এখন স্বাভাবিক। প্রকৃতির রুদ্ররূপে আরও একবার বিষণ্ণ সুনামগঞ্জের দিগন্ত জোড়া হাওর, যেখানে এখন সোনালী ধানের হাসিতে মুখরিত হওয়ার কথা ছিল কৃষকের আঙিনা, সেখানে এখন টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তিল করে গড়ে তোলা হাজারো কৃষকের আজন্ম লালিত স্বপ্ন। কিছু না, এত কষ্ট করি আমরা গৃহস্থী করলাম, মাছ দিতেছে গাইবে ফাইনে গাইলতেছে, কামলা পাওয়া যায় না, এত টাকা রোজ ধানের মনে হচ্ছে ৫০০ টাকা, কেমনি আমরা বাঁচাম? খামলা দেও চলো, এই পরিস্থিতি আমাদের চলার মতো কোনো অবস্থান নাই। তো ধান তো যেটা গেছে গেছই। শুধু সুনামগঞ্জ নয়, বরং হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকায়ও সর্বনাশী প্রকৃতি ডেকে এনেছে কৃষকদের আর্থিক বিপর্যয়। ধার দেনা করে চাষ করা কৃষক পরিবারগুলো এখন নিঃস্ব হওয়ার পথে। যদি ২ বছর ভালো যায়, ৩ বছরের মাথাতে এরকম আবার হয়ে যায়। এই যে এবার মনে করেন মানুষ যারা গৃহস্থী করছে সবারই লস। বৃষ্টির পানি, অনেক বৃষ্টি হয়েছে, আবার নদীর পানিও চাপ দিয়েছে এদিকে, তাই আমাদের ধান কাটতে অনেক কষ্ট হইতেছে। কৃষক এই বছরের জন্য করছে। গেল কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে নেত্রকোনার সব কয়টি নদ নদীর পানি, আর এই পানিতে ডুবেছে জেলার নিচু হাওর অঞ্চল। বিশেষ করে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার সবগুলো হাওরের চিত্র এখন একই রকম। জমির পাকা ধান ঘরে তোলার আগেই তলিয়ে গেছে পানির নিচে। বাধ্য হয়ে অনেক কৃষক বুক সমান কিংবা কোমর সমান পানিতে নেমে ধান কেটে উঁচু স্থানে জড়ো করছে। তবে এই সংকট মোকাবেলায় শুধু বাঁধ নির্মাণ বা পরিকল্পনা করলেই চলবে না, বরং হাওরের অকাল বন্যা থেকে ফসল রক্ষার জন্য স্থানীয় জাতের ধানের ফলন বাড়ানোর পরামর্শ দেন কৃষিবিদরা। এছাড়াও হাওরে গবেষণা বৃদ্ধি করার পরামর্শ তাদের। প্রতি ৩ বছরে ১ বছর ফসলগুলা মোটামুটি পানির নিচে চলে যায়, নিচে বিশেষত নিচু অঞ্চলের ফসলগুলা। আপনি দেখেন আজকে বৈশাখ মাস, কিন্তু মনে হচ্ছে আমরা আষাঢ় মাসে বসে আছি। এই কারণে এই পরিবর্তনটা এত দ্রুত হচ্ছে, বিজ্ঞানীরা যে চেষ্টা যে করতেছে সেই চেষ্টার সাথে কোপ আপ করতে পারতেছে না। বৈচিত্র্যময় পরিবর্তন, যার জন্য আমরা আসলে রক্ষা করতে পারতেছি না। কোনো বছর পারতেছি, কোনো বছর পারতেছি না, বা উঁচু জমিগুলো কোনো সেভ হয়, নিচু জমিগুলো মোটেই সেভ করা যাচ্ছে না। কৃষি অধিদপ্তরের তথ্য মতে সুনামগঞ্জে এবার প্রায় ৪১,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে আগাম বৃষ্টি ও বন্যায় এর মধ্যে পানির নিচে তলিয়ে গেছে প্রায় ১০,০০০ হেক্টর জমির পাকা ধান। নতুন করে বৃষ্টি না হলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার আশা করছে কৃষি বিভাগ। প্রকৃতি নিষ্ঠুর হতে পারে, কিন্তু সংশ্লিষ্টদের উদাসীনতা তার চেয়েও বেশি। বিশেষ করে রোদ বৃষ্টির এই লুকোচুরিতে যে কৃষকদের জীবন লণ্ডভণ্ড, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এখন তাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। তা না হলে ঋতুভিত্তিক এই আর্তনাদ কখনোই থামবে না হাওর পাড়ের কৃষকদের। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ।